আজকে বিসিএস ক্যাডার যারা হয়, বিসিএস ভাইবা বোর্ডে কত প্রশ্ন করে, তাই না? অনেক প্রশ্ন করে। উনি একজন ডাক্তার, চিকিৎসক, উনিও বিসিএস করেছেন। বিসিএস ভাইবা বোর্ডে অনেক প্রশ্নই করা হয়। যদি স্বাধীনতার পর থেকে নিয়ে যদি এরকম কোনো কন্ডিশন থাকতো, অ্যাজ এ মুসলিম, আপনি মুসলমান, আপনাকে কোরআন কারীমের যে কোনো পৃষ্ঠা থেকে এক পৃষ্ঠা কোরআন সহি করে আপনাকে শোনাতে হবে। আচ্ছা, আপনাকে ফিকহের কিতাব থেকে, অমুক কিতাব থেকে আপনাকে কিছু শরিয়তের কিছু প্রশ্ন করা হবে। এমন করে যদি সিলেবাস ধরে দেওয়া হতো, আজকে যত বিসিএস ক্যাডার আছে সবার ভিতরে বাধ্যতামূলক ভাবে হলেও শরিয়তের কিছু জ্ঞান, কোরআনের কিছু জ্ঞান তাদের মধ্যে ঢুকতো। তা কি হয়েছে? হয়নি। জানেন, বিসিএস ক্যাডার যদি বলা হয় ওযুর ফরজ কয়টাকে? 14টা। কয়টা বেশি কইছে? 10টা বেশি কইছে, কম না। এরকমও আছে। যা হচ্ছে নিজস্ব প্রচেষ্টায় হচ্ছে। যারা করছেন এটা নিজস্ব প্রচেষ্টায় করছেন, কিন্তু বাধ্যবাধকতা করা হয়নি। এটা রাষ্ট্রের চরম একটা ব্যর্থতা। কারণ বাংলাদেশ গোটা পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম একটি মুসলিম জনপদ। এরকম করে জাতিকে সুকৌশলে বিভিন্নভাবে কোরআনকে দূরে রাখা হয়েছে, জাতি থেকে কোরআনকে দূরে রাখার চেষ্টা করা হয়েছে। আজকে যদি প্রত্যেকটা সিলেবাসের সাথে প্রত্যেকটা ফ্যাকাল্টিতে কোরআনের একটা পার্ট যদি ঢুকায় দিত, সূরা হুজুরাত পড়তে হবে। সূরা হুজুরাত পড়লে কোনো ছাত্র বেয়াদব হতো না। সূরা হুজুরাত হচ্ছে এমন একটা সূরার নাম যে সূরা পড়লে জাতি, সমাজ, ছাত্র সব ভালো হতে বাধ্য, আদব পেয়ে যেত। সূরা হুজুরাত পড়ে নাই, ও তো বেয়াদব হবেই। মাঝে মাঝে ছাত্রই কয় ভার্সিটির শিক্ষককে বলে, স্যার সোজা হন, কিন্তু একদম সোজা করে ফেলবো। আসলে এরকম আছে না? ছাত্র শিক্ষককে পিটায় না, শিক্ষক ছাত্রকে পিটায়? ছাত্র শিক্ষককে পিটায়, স্যার সোজা হন। এই যে একটা সিচুয়েশন, এই যে একটা উচ্ছৃঙ্খল পরিবেশ, এটার মূল কারণ হলো এই মহামূল্যবান গ্রন্থ কোরআন থেকে জাতিকে দূরে রাখা হয়েছে। আসতে বলেন, জোরে কোন ঠিক কিনা? কোরআন আমার আপনার ধরার দরকার আছে না নাই? এক জায়গায় না সব জায়গায়? এক জায়গায় না সব জায়গায়? সব জায়গায় ধরতে হবে। কোরআন তো একটা মূল্যবান কিতাবের নাম। এটা যে জাতি মানবে, আল্লাহ সে জাতিকে সব দিক থেকে বরকতে ধন্য করবেন। জোরে কোন আল্লাহু আকবার। আমরা মানবো কোরআন, জোরে বলি ইনশাআল্লাহ। সেই কালামে হাকিম থেকে আমি সূরা ফুরকানের শেষ থেকে কয়েকটা আয়াত আমি তেলাওয়াত করেছি। আমরা যারা আল্লাহর বিনীত বান্দা হতে চাই, বিনয়ী বান্দা যারা হতে চাই, আমাদের আচরণটা কেমন হওয়া উচিত? আল্লাহ রাব্বুল আলামিন তার পছন্দের বান্দাদের চরিত্র আল্লাহ পাক এখানে তুলে ধরেছেন এবং শুরুতে তার পরিচয় আগে দিয়েছেন। আলহামদুলিল্লাহ বলেন। মাইকম্যান কোথায়? চোখে তো পড়ে না, এখানে আওয়াজ পাচ্ছি না। আওয়াজ মনে হয় কমে গেছে, একটু মনিটর আওয়াজটা বাড়ায় দেন। মাইক অনেক সুন্দর, মাশাআল্লাহ। মাইকওয়ালাও সুন্দর। এই মাইকওয়ালা কোথায়? নামাজ পড়েন তো না? দেখেন কত সুন্দর। সীমাহুম ফি বুজুহিহিম মিন আসারিস সুজুদ, কপালে সেজদার চিহ্ন আছে। বলি আলহামদুলিল্লাহ। মাইকও সুন্দর, মাইকওয়ালাও সুন্দর। সবাই তো সুন্দর হওয়া উচিত। কিছু কিছু মাইকওয়ালাকে পায়, মাথার চুলের সাইজ বুঝলেন, দুই দিকে চামড়া। হ্যাঁ, নামাজ পড়ে না, দেখি মনে হয় যে কি যেন খাইছে। ঠোঁটের মধ্যে দুনিয়ার কালো হয়ে আছে, বিড়ি খোর। এরকম আছে না? আছে না? আছে না? আচ্ছা, এরকম হওয়া যাবে না। সাউন্ড কিন্তু আপ ডাউন হচ্ছে, একটু মাথা মানে সাউন্ডটাকে একভাবে রাখার চেষ্টা করেন। হ্যাঁ, এখন আসছে। সম্মানিত ভাইয়েরা, আসুন আমরা নির্দিষ্ট আয়াতের দিকে চলে যাচ্ছি। আমাকে সময় দিচ্ছেন তো সবাই নাকি? কারো কোনো সমস্যা নাই তো? জোরে বলি ইনশাআল্লাহ। এটা কি পুকুর? কোনো লবণ টবণ নাই, একদম মিষ্টি। আলহামদুলিল্লাহ বলেন। আমাদের কথাও যেন মিষ্টি থাকে, মিঠা থাকে। বলি আলহামদুলিল্লাহ। চড়া চড়া কথা রাসূল কখনো বলেননি। রাসূল সবসময় মিঠা কথা বলেছেন, হাসি নিয়ে কথা বলেছেন। আলহামদুলিল্লাহ বলেন। আপনি ধমক দিয়ে কিছু করতে পারবেন না, মিষ্টি কথায় অনেক কিছু করতে পারবেন। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকুন। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকুন। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকুন।